হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মোহাম্মদ চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে। আজকের ভিডিও হচ্ছে জুয়া খেলায় জয়লাভ এবং কি করে ধনী হওয়া যায়। এখন বলবেন যে যদি এটা সবাই অবলম্বন করে তাহলে সবাই তো ধনীই হয়ে যাব, তাই না? আপনি চেষ্টা করতে পারেন, দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আপনি চেষ্টা করতে পারেন, এটা আমি আগে বলে রাখলাম। কেউ অযথা কোনো কমেন্ট করবেন না, ভালো কমেন্ট করবেন, এটাই আমার একান্ত ইচ্ছা। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, মূল ভিডিওতেই প্রবেশ করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। ফ্রেন্ডস, প্রথমে আসছি জুয়া খেলার তাবিজ বা জুয়া খেলায় জয়ী হওয়ার তো টোটকা। জুয়া খেলার জন্য আপনারা অনেক জায়গায় অনলাইনে অনেক জায়গায় তাবিজ কিনেন না? কেনেন। অনেক জায়গায় যান, তাবিজ আনেন না? আনেন। এই জিনিসটা দেখেন, ওই জিনিসটা নেন, এই তাবিজ নেন, এইটা নিলে জয়ী হবেন, লটারিতে ভাগ্যবান হবেন। কোনো কিছুতে কাজ হবে না রে ভাই। একটা জিনিস আছে, আপনি যদি কাজটি করতে পারেন তাহলে আপনি সত্যিকারে আপনি জুয়ায় জয়লাভ হতে পারবেন, কিন্তু কাজটি কিন্তু কঠিন, বলে রাখছি। তো শুনুন মনোযোগ দিয়ে। দিনটা যেদিনই হোক সমস্যা নাই, যখন কোনো ব্যক্তি মারা যায় তখন খাটিয়ায় করে যখন লাশ বহন করে নিয়ে যায় তখন একটি তামার পয়সা লাগবে। আপনার তামার পয়সা, ভালো করে খেয়াল করবেন, তামার পয়সা নিবেন, তামার একটা টাকা নিবেন, 1 টাকা বা একটা কয়েন। ওইটাকে একটা কিছুতে পুটলিতে কাপড়ে পেঁচাই নিবেন। লাশ যখন নিয়ে যাবে তার উপর থেকে আপনি ওই পাশে ফেলাবেন, টস করে এরকম, বা যেভাবে পারেন ঠিক ক্যামেরা ফেলাই দিবেন যেন লাশের উপর থেকে ওই পাশে যায়। কাপড়ে কেন পেঁচাতে বললাম, যাতে ওই পাশে গেলে আপনি যেন ওই কয়েনটা খুঁজে পান। কারণ কয়েন এইভাবে ফিরে মারলেন, লোকজন চলে গেল, তারপরে আবার কয়েনটা কেন খুঁজেই পেলেন না। তো যাই হোক, কাপড়ে পেঁচাইয়া আপনি মারলে তো কাপড় সহকারে গিয়ে পড়লো, সে কাপড়টা আপনি দেখলে ওই পয়সাটা আপনি ঘরে ঢুকাবেন না, ঘরের বাইরে যে কোনো এক জায়গায় রেখে দিবেন। গরু ঘরে রাখতে পারেন বা বাইরে এক জায়গায় কাপড়ে পোটলা বেঁধে রেখে দিবেন। ওই টাকাটা আপনার পকেটে নিয়ে আপনি জুয়ার আসরে যাবেন, সেখানে জুয়া খেলেন। যারা জুয়া খেলেন, আসলে জুয়া খেলাটা তো একদম সম্পূর্ণই হারাম, খেলবেন না, না খেলাটাই ভালো। কিন্তু যারা খেলছেন অনেকে জুয়ার জন্য আমার কাছে শুধু রিকোয়েস্ট এই জন্য দিচ্ছি। তো তখন ওই পকেটে ওই টাকাটা রেখে, ওই পকেটে টাকা রেখে, ওই টাকা বের করে, ওইখান থেকে টাকা বের করে আপনি জুয়া খেলবেন, তাহলে আপনি জয়লাভ করবেন। কিন্তু সাবধান, মনের ভুলেও যেন ওই টাকাটা বের না হয়, কেউ যেন দেখে না। বেশি সময় খেলবেন না, অল্প কিছু লাভ হলেই আপনি চলে আসবেন, এসে আবার ওই টাকাটা বাহিরেই রেখে দিবেন। এটা হচ্ছে আপনার জুয়া খেলার জয়লাভের টোটকা। এবার হচ্ছে ধনী হবার টোটকা। ধনী আসলে কি? এখন আপনি বলতে পারেন যে আপনি ধনী হবার টোটকা দিচ্ছেন, তাহলে আপনি কোটিপতি। আসলে কি আমি কোটিপতি? যারা সাধু সন্ন্যাসী বসে আছে দেখেন, অনেক পীর মাওলানারা বসে আছে, তাদের কিন্তু কিছু নাই, কিন্তু তাদের কাছে যাইয়া দোয়া চান, কি আমাকে একটু দোয়া করে দেন আমি যেন ধনী হতে পারি। তো এইরকমের বিষয়টা ঠিক তদ্রূপ নিবেন। আর সবকিছুর মালিক তিনি না হলে সম্ভব না। এটা কি করে করবেন আমি বলে দিচ্ছি। যদি আপনি একান্ত অনাহারে দিন কাটান, খুব কষ্টে দিন কাটাচ্ছেন, আপনার ভাগ্য কোনো ক্রমেই খুলছে না, তাহলে
আপনি একটা তালা কিনবেন। তালা, যে দোকান থেকে তালাটা কিনবেন, তালাটা কিন্তু একদমই কিনে আনবেন এবং তালাটা খুলে আটকাইয়া এরকম দেখাবেন না, আটকানো থাকবে ওই অবস্থায় নিয়ে আসবেন। ওই আটকানো আছে চাবি, ওই অবস্থায় নিয়ে আসবেন। ভাই খুললে দেখা লাগবে না, আমি দেখা লাগবে না, আমি এই অবস্থায় নেব। ওই অবস্থায় নিয়ে যদি আপনি ইসলাম প্রিয় ভাই হয়ে থাকেন, তাহলে যে কোনো মসজিদে ওই তালাটা আপনি নামাজ পড়তে ঢুকবেন, তালাটা এক জায়গায় ফেলে রেখে চলে আসবেন। আর যদি কোনো হিন্দু ভাই হয়ে থাকেন, তাহলে মন্দিরে যাবেন, মন্দিরে গিয়ে এরকম তালাটা রেখে চাবি সহকারে এরকম রেখে ফেলে আসবেন। এই কাজটি করতে হবে শনি অথবা মঙ্গলবার দিনকে। যে কোনো ব্যক্তি তালাটাই পাওয়া মাত্রই হয়তো খুলে ফেলবে, চাবি দ্বারা তালাটা খুলবে। ওটা খুললো মানেই আপনার ভাগ্যের চাকাও খুলবে। এই একটা পদ্ধতি। আর একটা বলছি, যদি আপনি বিশেষ অনাহারে দিন কাটিয়ে থাকেন, তাহলে আপনি যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন শ্মশানে যাবেন বা কবরস্থানে যাবেন, গিয়ে 1 টাকার একটা কয়েন নেবেন। পিছনে আপনার শ্মশান, আপনি এইদিকে তাকাই আছেন, এইরকম নখে বাজে টস করে পিছনে ফেলে দিবেন টাকাটা। আপনি ওখান থেকে বাড়িতে চলে আসবেন। আর প্রতি শনিবার দিনকের সরিষার তেল দিয়ে একটা মাটির প্রদীপে শৈলটা ধরাইয়া দিবেন। প্রতি শনিবার সন্ধ্যাবেলায় একটা মাটির প্রদীপে সরিষার তেল দিয়ে শৈলটা দিয়ে একটা প্রদীপ জ্বালাই রাখবেন পূর্ব দিকে মুখ করে। এভাবে করলে আপনার আর্থিক বিমোচন হবে এবং দরিদ্রতা দূর হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিওর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।